2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো পূর্ণমান তোমাদের পরীক্ষা হবে টোটাল 70 নম্বর, 30 নম্বর তোমাদের প্রজেক্ট, যেটা তোমরা প্রত্যেকেই জানো। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, তার মধ্যে 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তো একের দাগে থাকবে তোমাদের 21টি এমসিকিউ। তো প্রথম এমসিকিউ রয়েছে, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস ঘটে তা হলো পর্যায়ন, আরোহণ, অবরোহণ না আবহবিকার। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পারলিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, একে বলে আবহক জল, ভাদস জল, সহজাত জল না মহাসাগরীয় জল। তার পরবর্তী 3 থেকে প্রশ্ন রয়েছে, নরওয়ে ও সুইডেন উপকূল হলো রিয়া উপকূল, ফ্রিয়ড উপকূল, ডালমেসিয়ান উপকূল না যৌগিক উপকূল। তার পরবর্তী আইভির কোশ্চেন রয়েছে, নিক বিন্দু সৃষ্টি হতে পারে জলপ্রপাত, মিয়েন্ডার, পললভূমি না নদীমঞ্চ। তার পরবর্তী ভি অর্থাৎ 5 দাগের এমসিকিউ রয়েছে, গম্বুজ ভূগঠন অঞ্চলে যে নদী নকশা দেখতে পাওয়া যায়, বৃক্ষরূপী নদী নকশা, জাফিরূপী নদী নকশা, কেন্দ্র বিমুখ নদী নকশা না কেন্দ্রমুখী নদী নকশা। তার পরবর্তী শিলাস্তরের নদীর বিপরীতে দিকে প্রবাহিত হয়, একে বলা হয় অনুগামী নদী, বিপরীত নদী। অবশ্যই অপশানগুলি দেখে নিও। তার পরবর্তী ভি দুটো হয়, এটি লবণাক্ত মাটির উদাহরণ হলো ল্যাটেরাইট, পটজল, ষোলনাচক না বক। তার পরবর্তী ভারতের মিথেন গ্যাস একটি প্রধান উৎস হলো ফলের বাগান, ধান চাষের জমি, ফুলের বাগান না চা বাগান। তার পরবর্তী জেট বায়ু ট্রোপোস্ফিয়ার, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার, ঊর্ধ্ব মেসোস্ফিয়ার না ট্রোপোপস। তার পরবর্তী ভূমধ্যসাগরীয় জলবায়ু একটি প্রধান বৈশিষ্ট্য হলো শীতকালে আর্দ্র, গ্রীষ্মকাল আর্দ্র, বসন্তকাল আর্দ্র না শরৎকাল আর্দ্র। তার পরবর্তী বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির বাসভূমি ছিল মেঘালয়, নীলগিরি, হিমালয় না মরিশাস দ্বীপ। তার পরবর্তী অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো ভূমিকম্প, বন্যা, হিমানি, সম্প্রপাত না দামানল। তার পরবর্তী আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলো বাগিচা কৃষি, স্থানান্তর কৃষি, ব্যাপক কৃষি না মিশ্র কৃষি। তার পরবর্তী যিনি প্রথম শস্য সমন্বয় ধারণার প্রবর্তক তিনি হলেন ওয়েবার, উইভার নট জিওরম্যান। তার পরবর্তী এক্সভির কোশ্চেনটা তোমরা দেখে নিও। এবং এক্সভিআই রয়েছে সব শিল্পের মেরুদণ্ড, বলা হয় কার্পাস বয়ন শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, লৌহ ইস্পাত শিল্প না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে। তার পরবর্তী এক্সভি দুটো হয়, ভারতের উদীয়মান শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোরাসায়ন শিল্প, বাস্তবায়ন শিল্প না কাগজ শিল্প। তার পরবর্তী 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় নগর, পৌরপুঞ্জ, পৌরপিণ্ড না মেগা সিটি। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্যান্য কিছু মডেল কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলিকে দেখে নিও। তার পরবর্তী এক্সআইএক্স এর প্রশ্ন রয়েছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তার পরবর্তী ডাবল এক্স অর্থাৎ 20 দাগের এমসিকিউ রয়েছে, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিটটি হলো পাড়া, মৌজা, ব্লক না গ্রাম। তার পরবর্তী ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হলো কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু না পুনে। তার পরবর্তী 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে 24টি যে এসিকিউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে, সেখানে যে এসিকিউগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলিকে এই নমুনা প্রশ্নপত্রে তুলে ধরা হয়েছে বোর্ডের তরফ থেকে। অবশ্যই প্রশ্নপত্রটিতে যে এসিকিউগুলি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, অবশ্যই এই এসিকিউগুলিকে খুব ভালোভাবে ফলো করো। প্রথম, কাস্ট জানালা কাকে বলে অথবা স্ট্যাক কাকে বলে। দ্বিতীয়, প্রবাল প্রাচীর কাকে বলে। তার পরবর্তী 3 নম্বর এসিকিউ রয়েছে, নিকবিন্দু কাকে বলে। 4 নম্বরে রয়েছে জলনির্গম প্রণালীর 2টি নিয়ন্ত্রকের নাম লেখো। তার পরবর্তী ভিড় দেখে যে এসিকিউটি রয়েছে সেটি দেখার আগে তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, পরবর্তীতে যাতে নতুন কোনো ভিডিওর আপডেট সহ নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তার পরবর্তী অথবা রয়েছে সারাটির ভিতরে শুষ্ক মৃত্তিকা কাকে বলে, এল নিনো কি, আয়ন বায়ু কাকে বলে, ফোর ক্লোক রেন কাকে বলে, তারপরে ইকো ট্যুরিজম কি। তার পরবর্তী রয়েছে আইসোটিম কি, ভি 3টি আর অথবা। তার পরবর্তী আইএক্সের কোশ্চেন রয়েছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। তার পরবর্তী এক্সের দাগের কোশ্চেন তো রয়েছেই, তার আগে বলে রাখি তোমাদের জন্য ইতিহাসের মডেল কোশ্চেন পেপারের ভিডিওর লিঙ্ক আজকে ভিডিওর ফার্স্ট কমেন্টে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে রয়েছে জলবিন্দু বসতি কাকে বলে, এক্স আই রয়েছে কাম্য জনসংখ্যা কাকে বলে। তার পরবর্তী এক্স দুটো আয় রয়েছে গ্রিন কালার ওয়ার্কার কাদের বলা হয়। তার পরবর্তী মানুষ জমি অনুপাত কাকে বলে। তার পরবর্তী এক্স আইভি রয়েছে ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ কি। তার পরবর্তী 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3 দাগে তোমাদের যে 7 নম্বরের 5টা বড় প্রশ্ন থাকে, টোটাল 35 নম্বর। সেই 35 নম্বর এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা সবাই জানো এমসিকিউ এসিকিউ মিলিয়ে মোট 35 এবং বড় কোশ্চেন টোটাল 35। এই টোটাল তোমাদের 70 নম্বর এবং 30 নম্বরের লিখিত পরীক্ষা। তো এবার বড় প্রশ্নগুলিকে সম্পূর্ণটাই গুরুত্ব সহকারে দেখবে, কারণ প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ। প্রথম রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্রে মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো, আর ডালমেসিয়ান উপকূল রেখার সম্পর্ক লেখো। তো অবশ্যই প্রথম এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো প্রশ্নপত্রটিতে যে বড় প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করা হবে, এই বড় প্রশ্নগুলিকে কিন্তু তোমরা সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হওয়ার লক্ষ্যে।
তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে নতুন কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে চ্যানেলে পোস্ট করব অবশ্যই তোমরা যাতে সেই ভিডিওগুলি নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারো, এবং যাতে কোনো ভিডিও দেখতে তোমাদের অসুবিধা না হয় সেই কারণের জন্য অবশ্যই অল নোটিফিকেশানটিও সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে। অথবা রয়েছে মৃত্তিকা সৃষ্টি আদিশিলার প্রভাব লেখো, বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী বিদ্যাকে রয়েছে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, বৈচিত্র্য বিনাশ ও সংরক্ষণের 3টি করে পদ্ধতি লেখো। অথবা রয়েছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ু, অর্থাৎ এটি বিদ্যাগের অথবা তোমাদের প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা দেওয়া রয়েছে, অথবাগুলিকেও ভালোভাবে লক্ষ্য করো। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো, বিশ্ব উষ্ণায়ন কী, এর ফলাফল কী ছিল। তার পরবর্তী সিদ্ধাক, টোটাল তোমাদের 7 নম্বরের 5টি কোশ্চেন থাকবে, তার মধ্যে সিদ্ধাক মানে 3 নম্বর কোশ্চেন, নীলবিপ্লবে সুফল কুফল লেখো, জীবিকা হত্যাভিত্তিক কৃষি বা বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ, তাই কোনোটাকে বাদ না দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্নকেই। দিকে রয়েছে ভারতের রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ লেখো, কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। তার পরবর্তী দাগে রয়েছে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ জনবসতি শ্রেণীবিভাগ করো, তারপরে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী দাগ অর্থাৎ প্রশ্নপত্রের এই দাগের অথবা যে কোশ্চেনটি রয়েছে এটি কিন্তু এবছরের জন্য সমান গুরুত্বপূর্ণ ধরা যায়। দাগের অথবায় থাকা কোশ্চেনটি এবছরে তোমরা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পাবে ফাইনালি, এটি 100% আমি গ্যারান্টি দিতে পারি। কারণ বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ আর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি, এটি প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার মডেল সেটে রয়েছে। তাছাড়াও বোর্ড কর্তৃক নমুনা প্রশ্নপত্রে যেহেতু দেওয়া রয়েছে, তাই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তাই সমান গুরুত্ব দিয়ে আজকের প্রশ্নপত্র শেয়ার করা প্রত্যেকটি প্রশ্নকে তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে। তো উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীদের জন্য এই নমুনা প্রশ্নপত্রটি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার ক্ষেত্রে।